এখনকার দিনে কোনো কিছু কেনাকাটা করতে আসলে প্রত্যেকেই বলেন কিছু কম নেবেন না, তো অবশ্যই কম নেবে। কম নিতে গেলে আপনাকে একটুখানি ব্যায়াম করতে হবে, মানসিক ব্যায়াম কি। তখন লাইব্রেরিটা দেখে দিই, আমার এই যে লাইব্রেরি এখানে সামনে আছে, বড় করে লেখাও আছে 1 ঘন্টা যদি কেউ বই পড়ে 20%, 2 ঘন্টা বই পড়লে 40%। দিনমজুরের ছেলে, অভাব কাকে বলে তা ছোট থেকেই দেখেছেন তিনি। ছোটবেলা থেকেই পণ নিয়েছিলেন সরকারি চাকরি তো দূর, কখনো কোনো চাকরি করবেন না, ব্যবসা করবেন, আর সেই ব্যবসাতে বহু মানুষ কাজ করে সংসার চালাবেন। ফলে যেমন ভাবনা তেমন কাজ। বনগাঁর মধুসূদন শর্মা, যিনি এখন বিখ্যাত শর্মা লেদার্সের মালিক পরিচয়। আমার নিজের ম্যানুফ্যাকচারিং, আমি নিজে লেদার টেকনোলজি কোর্স করেছি। আমি বিএসসি কমপ্লিট করে কখনো আমি কোনো কম্বাইন্ডে যাইনি, কোনো পরীক্ষায় আমি বসিনি। আমার টার্গেট ছোটোবেলা থেকেই ছিল আমি বিজনেস করব, এবং একা নয়, আমার বিজনেসে আমার পরিবারে, মানে আমার এই শর্মা লেদার্স পরিবারে এখন এই মুহূর্তে প্রায় 25 জনের সংসার চলে। তো আমার টার্গেট হলো যে আমি কিছু একটা করব। তা এখানে যত প্রোডাক্ট এই যা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো সবই আমার নিজের হাতের তৈরি। আমার সাথে আমার যে কারিগর যারা আছেন প্রত্যেকের হাতের কাজ। তার প্রতিষ্ঠানে এখন বহু মানুষ কাজ করছেন, ফলে বলাই যায় বহু সংসার চলছে শর্মা লেদার্সে কাজ করে। শুধু কি তাই, শর্মাবাবু তার চামড়ার দোকানে একটি ছোট লাইব্রেরি খুলেছেন, যেখানে 1 ঘন্টা বই পড়লে পাবেন 20% ছাড়, আর 2 ঘন্টা বই পড়লে পাবেন 40% ছাড়। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই অভিনব কায়দায় মানুষকে বইপ্রেমী করাতে চাইছেন মধুসূদন বাবু। এই যে লাইব্রেরি এখানে রাখা করা আছে, এই লাইব্রেরিটা দেখুন। এখানে এই যে লাইব্রেরি, এই যে যত বই আছে সমস্ত রকম বই আছে, বাচ্চাদের বই, বড়দের বই, সব রকম বই আছে। আমাদের এখানকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বই আছে, দীনবন্ধু মিত্রের বই আছে, সমস্ত রকম বই আছে। 1 ঘন্টা যদি বই পড়েন তাহলে 20% ছাড় দেওয়া হবে, আর যদি 2 ঘন্টা বই পড়েন তাহলে 40% ছাড়। নিজে উচ্চশিক্ষিত হয়ে আজকের সমাজে প্রতিটি মানুষ যাতে শিক্ষিত হন, সেই চেষ্টায় বছরের পর বছর ধরে লেগে রয়েছেন তিনি। তার দোকানে চামড়ার ব্যাগ, জুতো, বেল্ট, চামড়ার ট্রলি, চামড়ার জ্যাকেট ইত্যাদি সমস্ত কিছুই পাওয়া যায়। নিজের হাতে ও নিজের কারিগরদের দিয়ে সমস্ত চামড়ার জিনিস তৈরি করান। এই যে যেগুলো আছে, মানে হাফ শু বা এই যে পাম শু যেগুলো আছে, এগুলো স্টার্টিং 400 টাকা থেকে স্টার্টিং আছে। আপনার পছন্দের কালার, পছন্দের সাইজ, পছন্দের হিল সব কিছু পেয়ে যাবেন। তো এই শুগুলো একদম 500 টাকা থেকে স্টার্টিং, অরিজিনাল লেদার, ইনসাইড আউটসাইড ফুল লেদার আছে, খুব ভালো সোল আছে। এই সোলগুলো দেখুন, আপনি এরকমভাবে ফোল্ডিং করবেন, ফোল্ডিং করে কোনো লরির চাকার তলায় দিয়ে দেবেন। যদি ফেটে যায় তাহলে আমার, যদি না ফাটে তাহলে আপনার। প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে 1 বছর করে ওয়ারেন্টি থাকে। 1 বছরে কোনো রকম ডিস্টার্ব হলে পরে সার্ভিস সম্পূর্ণ ফ্রি আছে প্রত্যেকটা। এমনকি যে কালার, যে কোনো ডিজাইন, এটার প্রাইস আছে আমাদের 1400, নাম ধরুন 1500 টাকা থেকে স্টার্টিং আছে। এই যে দেখুন, এই যে দেখুন, যথেষ্ট বড় সাইজ। যেখানে চামড়া ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করা হয় না, ফলে শর্মা লেদার্সে দিনরাতি উপচে পড়া ভিড় লেগে থাকে। পাশাপাশি শর্মাবাবুর সুমধুর ব্যবহার যা মন কাড়ে বনগাঁবাসীর। বনগাঁর বহু মানুষ আসেন জুতো কিনতে, সঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে মন দিয়ে বই পড়েন। এরপর 40% ছাড় পেয়ে চামড়ার নানা জিনিস কিনে বাড়ি যান। বহু মানুষ এই বই পড়ার বিষয়টি খুবই আনন্দ সহকারে গ্রহণ করেন। কোনো কিছু না কিনলেও যে কেউ বই পড়তে পারেন এসে। হ্যাঁ, জুতো সবসময় ভালো এই দোকানের, আর দাদার ব্যবহার হচ্ছে তার থেকেও ভালো। কোনো কিছু সমস্যা হলে দাদাকে দিলে দাদা সেটা সলভ আউট করে দেয়। দামও রিজনেবল প্রাইসের মধ্যে থাকে। মধ্যবিত্তের, আমরা যারা মধ্যবিত্ত চাকরিজীবী তাদের ক্ষেত্রে রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসটা থাকে, অসুবিধা হয় না। আর জিনিসও আরামদায়ক, টেকসই। আর দাদার সব থেকে বড় কথা হচ্ছে ব্যবহারটা খুব ভালো। সঙ্গে কেউ যদি নিজের জন্মদিন উপলক্ষে কিছু কিনতে দোকানে আসেন, তাহলে তাকে একটি গাছের চারা উপহার দেন শর্মাবাবু। শর্মাবাবুর মতন লোক এই বাংলায় নেই বললেই চলে। এত কিছুর পরেও শর্মাবাবু তার দোকানের সামনে একটি বাক্স খোলা রাখেন সব সময়, যেখানে পথ চলতি কোনো মানুষের জুতো ছিঁড়ে গেলে বা পালিশ করতে হলে তার নিজেরাই করতে পারবেন, যা সম্পূর্ণ বিনামূল্যে। আজকালকার যুগে বনগাঁর মধুসূদন শর্মার মতন মানুষ সত্যিই দুর্লভ। তার এমন কাজকে কুর্নিশ জানাই। তার ব্যবসা, ভাবনা আরও বড় হোক। ই নিউজ বাংলার পক্ষ থেকে এই কামনাই রইল।
কেউ কেউ আছেন বই পড়তেই এসছেন, মানে লাইব্রেরির কথা শুনে বই পড়তেই এসছেন, যে আমি একটু বই পড়বো সর্বদা, ঠিক আছে বই পড়ুন, ঠিক আছে কোনো অসুবিধা নেই। যদি কেনাকাটা করেন তাহলে তো ছাড় পাচ্ছেন। বলছি না আমরা কেনাকাটা করবো না, আমরা শুধু বই পড়বো। ঠিক আছে বই পড়ুন, আপনি যেদিন কিনবেন তাহলে আপনার এই বই পড়ার জন্য আমি সেই দিন একটা ছাড় দিয়ে দেবো।